অনলাইন বইঘর, ইসলামিক বই, খাঁটি মধু, কালোজিরা ও জাইতুন তেল, আতর, কলম, টুথব্রাশ ও মাজন সহ বিভিন্ন হালাল সামগ্রী সারা দেশে হোম ডেলিভারি করা হয়। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه الترمذي بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي.
رب أشر ولا تؤشر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما যাবতীয় গুণগান প্রশংসা হামদ সানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, যারই প্রশংসা করত আন্তরিকতার সাথে, পুরুষ হিসেবে উচ্চ স্বরে এবং নারী হিসেবে নিম্ন স্বরে একটি পবিত্র বাণী, একটি শব্দ, একটি লাফজ আমরা পাঠ করে পরিবেশন করে আসুন বলে থেকে আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বিভূষিত আয়াতের নামে ইন্নাল্লাহি রাহমাতুল লিল আলামিন মা আমিনাল লাল মুরুদ দলাল বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ফি তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রিড করতে হবে বাবাদেরকে। আলা তুইবুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য অযোগ্য ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার মওজু চূড়ান্ত সফলকাম কি? Who is the ultimate success? প্রকৃত অর্থে সফলকাম কি? অর্থাৎ हकीकत में कामयाबी कौन है? এই শিরোনামে, এই বিষয়বস্তুর উপরে আজকের সংক্ষিপ্ত টাইমে জমার খুতবায় পবিত্র কুরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপনার প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহ আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সফলতা এটি এমন একটি লাফজ শব্দ, যেই শব্দটি দিয়ে বা যেই বাক্যটি দিয়ে আজকের বর্তমান পৃথিবীর এমন কোন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না পাগল ছাড়া যে সে ব্যক্তি সফলতা পেতে চায় না। আলোচনা শুরু করার আগে আপনাদের সাথে দুটি কথা বলার প্রয়োজন মনে করছি না, তারপরে বলতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে জুমার দিনের রুলস অফ ল, সিস্টেমেটিক সুন্নাহ বিরোধী একটি কার্যক্রম হলো আপনি সুস্থ অথচ হেলান দিয়ে বসে আছেন, আপনি সুস্থ অথচ হাঁটু গেড়ে বসে আছেন, আপনি সুস্থ অথচ হাতে পায়ে ভর করে বসে আছেন। অর্থাৎ হেলান দেওয়া, হাঁটু গেড়ে বসা, হাতে পায়ে ভর করে বসা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী কাজ। আমরা চায়ের দোকানে, টিফিন দোকানে, বিভিন্ন জায়গায় গল্প গুজবে বসে থাকলে বেলাকে বেলা দাঁড়িয়ে থাকতেও আমাদের কষ্ট পাই না, কিন্তু জুমার দিনে এলেই একটু এলসে মারা হয়ে যায়, একটু ঝিমানো ভাব আসে, একটু ঘুম চলে আসে। আসলে আমরা প্রকৃত অর্থে কোরআন এবং সুন্নাহ পথিক হতে পারিনি, যার জন্যই কোনো থেকে আমাদের ঘটে থাকে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, পৃথিবীর মধ্যে সফলতা পেতে আমরা কি না করি। এই ছেলে তুমি কেন হেলান দিই, ছোট্ট ছেলে দেখছো, এবার রাত্রি ভোর 4টা থেকে নিয়ে 3টে থেকে নিয়ে রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত আজকে মুসলিম সহ নারী পুরুষরা যে প্রচেষ্টায় নিয়োজিত এবং নিমজ্জিত রয়েছে, তার শতভাগের 1 ভাগ যদি তারা প্রকৃত চূড়ান্ত সফলতা পেতে প্রচেষ্টা করত, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আমি ক্ষুদ্র মেধা দিয়ে গবেষণা দিয়ে যেটুকু পেয়েছি, সেই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে ধন্য হতো। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমাদের যে টেন্ডেন্সি, যে চিন্তাধারা, খাও দাও মস্তি করো, টাকা পয়সা কামাই করো, কারণ দুনিয়াটা নষ্ট করো, আর এই নাস্তিকবাদী থিওরি, এই স্লোগান নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি। বাড়ি গাড়ি, এই দুনিয়ার অট্টালিকা, সৌন্দর্য, আয়েস, বিলাসবহুল এই জীবনকে ডেভেলপ করার জন্য আমরা দিবারাত্রি প্রচেষ্টা করি, কিন্তু প্রকৃত অর্থে সফলতা, চূড়ান্ত সফলতা কে? Who is the ultimate success? এই বিষয়টা আমি নিজেও হয়তো উপলব্ধি করতে পারি না। আমরা মনে করি ডাক্তার
ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, জজ আর বিভিন্ন ডিগ্রি অর্জন করা মূলত আমাদের জন্য সাফল্য। বড় বড় বাড়ি, বাংলো, তারপর গাড়ি, এগুলো থাকা আমাদের জন্য সাফল্য। আসলে কি এইগুলো আমাদের জন্য সাফল্য? এখন যদি আমার এবং আপনার প্রাণ ও পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, এই প্রাণ পাখিটা যদি আমার এবং আপনার দেহ থেকে বেরিয়ে যায়, এই দুনিয়ার যতগুলো সফলতা আছে সব লবণে পানি পড়ার মতো যেমন লবণ বিচ্ছিন্ন হয়ে যায়, গলে যায়, ঠিক একই রকম ভাবে আমার এবং আপনার এই সফলতার কোনো মূল্য নেই। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আমরা বলতো যে আমাদের জীবন বিধান কোরআনুল কারীম গাইডলাইন, এই জীবন বিধান গাইডলাইন সম্পর্কে সচেতন নয়। সামনে কাতারের জায়গাগুলো ফাঁকা আছে কেন? জুমার দিনের সিস্টেমেটিক রুলস অফ ল, সামনের কাতারে কোন জায়গা ফাঁকা রাখা যাবে না। একজন ব্যক্তিকে দেখলাম ফেলে ফেলে আসলেন, এটাও সুন্নাহ বিরোধী, এবং যারা ঢুকতে দিলেন তারাও এই কাজে জড়িত হলেন। আপনি এমন ভাবে বুঝবেন পেছনদেরকে ঢুকতে না পারে। সহিহ বুখারী কিতাবুল আযান, সহিহ বুখারী কিতাবুল জুমা, সুনান আবু দাউদ কিতাবুল জুমা, এটা বর্ণিত হয়েছে হাদিস। পড়ুন একবার দেখুন। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, এগুলো চর্চা করতে গিয়ে জুমার দিনের মর্যাদা, করণীয় বর্জনীয় একটি বই লেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু আর্থিক অবস্থার কারণে এখনো বইটি ছাপাতে পারিনি। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে বিসমিল্লাহর বাদ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের শিন পর্যন্ত যে জীবন বিধান 114টি সূরা, 30টি পারা এবং 6236টি আয়াতে কারিমাতে দিয়েছেন, যাতে করে আমি বুঝতে পারি যে এটা ডান পথ হচ্ছে আলোর পথ, জান্নাতের পথ, আর বাম পথটি হচ্ছে এটা অন্ধকারের পথ, জাহান্নামের পথ। এইভাবে পথকে চিহ্নিতকরণ করে আমার এবং আপনার সঠিক পথের দিশা মিলবে। যে কোরআনুল কারীম, যে জীবন বিধান, যে গাইডলাইন, আমরা আজকে তা থেকে দূরে অবস্থান করছি। যদিও খবরের কাগজ, নিউজ পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়া বিভিন্ন কিছু আমরা না চালালে আমাদের পেটের ভাত হজম হয় না, রাতে ঘুম হয় না, এমনকি অনেকের আবার টয়লেটও হয় না। অথচ যেই জীবন বিধানটা আমার এবং আপনার উঠতে বসতে চলতে হাঁটতে খেলতে এভরি মোমেন্টে যেটা আমার এবং আপনার এই পার্থিব জীবনকে পরিচালনা সঠিক পথে দিশা দেবে এবং পরকালীন জীবনে আমাকে এবং আপনাকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করিয়ে জান্নাতে ধন্য করাতে পারে, সেই জীবন বিধান, সেই গাইডলাইন, সেই আমার এবং আপনার কাছে থাকা অলৌকিক মুজিজা কোরআনুল কারীম ওহিয়ে মাত্র সরাসরি হবে বা সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ ওহিয়ে বাইরে মাত্র ইনডাইরেক্ট হবে। এই দুটো থেকে আমরা দূরে অবস্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিন যে নাসিহতটি দিয়েছেন, আমি প্রথম দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে প্রথম দফায় যে আয়াত কারিমা পাঠ করছি সেইটিতে একটু নজর দিই, যদিও আমরা সকলেই জানি। তবে হয়তো সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুকিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরা, প্রসিদ্ধ আয়াত, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 3 নম্বর পারা, 3 নম্বর সূরা 4তম পারা, পৃষ্ঠা নম্বর 78, আয়াত নম্বর 185। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে জানিয়েছেন যে প্রত্যেকটা জান্নাতে প্রাণ রয়েছে, তার একদিন মওত ঘটবে, মৃত্যু ঘটবে। এটা ছোট বড়, যুবক বৃদ্ধ, নারী পুরুষ, কীট পতঙ্গ, যার মধ্যে জীবন রয়েছে, আমরা সবাই এই কথা জানি যে মৃত্যু ঘটবে। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, কিন্তু মৃত্যু ঘটবে আর মৃত্যু ঘটার পরবর্তী মোমেন্ট কি হবে, এটা মূলত সেই ব্যক্তি উপলব্ধি করতে পারে যে ব্যক্তি জ্ঞানবান, যে ব্যক্তি প্রকৃত মুসলিম, যে ব্যক্তি হতে চায় প্রকৃত সফলকার। আমি এবং আপনি এমন ভাবে এই দিবারাত্রি অতিবাহিত করি, প্রতিটা সেকেন্ড, ঘন্টা, দিন রাত, সপ্তাহ, মাস, বছর এই করে করে কবর পাড়ে চলে যায়, কিন্তু আমরা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পাই না, কিন্তু আমরা প্রকৃত অর্থে সফলকাম হওয়ার রাস্তা খুঁজতে জানি না। আর এইভাবে খাই পায়খানা করে ঘুমাইয়ার জীবনকে কাটিয়ে ফেলি, আর আমরা কবর পাড়ে চলে যাই, আর আমরা মনে করলাম যে দুনিয়ার জীবনে একটু বয়স হয়ে গেল, কবরে চলে গেলাম, বাস সাকসেস। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, একটা গৃহপালিত পশুকে যখন লালন পালন করা হয়, তার মালিকের উদ্দেশ্য থাকে যে সেটা মোটা তাজা করবে, আর মোটা তাজা করে হয় বিক্রি করবে, না হয় নিজে কোরবানি দেবে, না হয় গোশত খাবে, বিভিন্ন কিছু।
জানেই না তার জীবনের উদ্দেশ্য কি। অনুরূপভাবে আজকে আমার মতো আপনার মতো দাবিকৃত নামধারী মুসলমানদের এই অবস্থা হয়েছে যে আমাদের কেন দুনিয়াতে পাঠানো হলো, কোন হাটে কিনলো, কোন হাটে বেচলো, কোথায় মরলাম, কোথায় বাঁচলাম, কি নিয়ে এলাম, কি নিয়ে গেলাম, কোন টেন্ডেন্সি চিন্তাধারা নেই। আর এইভাবে আমরা জীবনকে শেষ করে ফেলছি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেক জীবনের তো প্রাণ নাশ ঘটবে, মৃত্যু ঘটবে, কিন্তু কি জানেন, তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, প্রত্যেক ব্যক্তির হিসাব এবং নিকাশ হবে কিয়ামতের ময়দানে। ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই কিয়ামতের মাঠে যখন হিসাব এবং নিকাশ নেওয়া হবে, যেই ব্যক্তিকে ফামান জুহজিহা আনিন নার, জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচানো হলো, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢোকানো হলো, দাখিল করানো হলো, প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। বলি সুবহানাল্লাহ। তাহলে চূড়ান্ত সফলতা কোনটা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই দুনিয়ার সামগ্রী, এই দুনিয়ার বাড়ি গাড়ি, ধন সম্পদ, টাকা পয়সা, আরো কিছু, এগুলো ধোঁকার সামগ্রী বই কিছু নয়। এই আয়াতে কারিমা প্রমাণ করে পৃথিবীর বুকে মুমিন জীবনে সবথেকে বড় সফলতা হলো যে সেই ব্যক্তি ঈমানের সহিত, আমলের সহিত, আমলে সালেহের সহিত, নেক ঈমানের সহিত এবং সহি আকীদা এবং মানহাজের উপরে অটল অবিচল থেকে তার জীবনের প্রতিটা মোমেন্টকে অতিবাহিত করতে পারে, আর ঈমান ও আমলে সালেহ নিয়ে মৃত্যুবরণ করতে পারে। অতঃপর সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করা হবে যখন, তখন সেই ব্যক্তি হবে চূড়ান্ত সফল। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমি এবং আপনি আদৌ কি চূড়ান্ত সফলতার জন্য কোনো পদক্ষেপ নিয়েছি? আমি এবং আপনি আদৌ কি চূড়ান্ত সফলতা পেতে কোনো কার্যক্রম গ্রহণ করেছি? আমরা নিজেরা অনেকেই ইল্লা মাশাআল্লাহ খালিল্লাহি হামদ, আপনাদের বেগুনবাড়ি মন্ডলপাড়া জামে মসজিদে বেশিরভাগ মানুষের মুখে দাড়ি দেখে আমার অন্তরটা জড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আপনাদের সকলকে ক্ষমা করুন এবং ঈমান ও আমলের সহিত কবুল করুন, জান্নাতের উপযোগী হিসেবে আমরা বলি আল্লাহুম্মা আমিন। সবাই উপস্থিত হয় বন্ধুগণ, তাহলে আমাকে এবং আপনাকে এই জাহান্নাম থেকে বেঁচে জান্নাত পাওয়ার জন্য বেশ কিছু কার্যক্রম নিতে হবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরা লোকমান 31 নম্বর সূরা 71 পারা পৃষ্ঠা নম্বর 412 আয়াত নম্বর 17 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারিমায় লোকমানের কথাকে নকল করে, লোকমান রাহিমাহুল্লাহর কথাকে নকল করে, কপি করে এখানে তার ছেলেকে যে তিনি উপদেশ দিয়েছিলেন সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে গাইডলাইন হিসেবে রেখে দিয়েছেন এবং বলছেন যে লোকমান তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে সন্তান, হে কলিজার টুকরা, হে পুত্র, আকিমিস সালাহ, সালাত কায়েম করো। আর কি করো? ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়া নাহি আনিল মুনকার, আর অন্যায় কাজের বিরোধিতা করো। এখানে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, বেনামাজিকে নামাজ পড়তে বলেন আপনাকে মারবে না, বেরোজাদারকে রোজা রাখতে বলেন মারবে না, সৎ কাজের আদেশ করতে বলেন মানুষ আপনাকে মারবে না, গালি দেবে না, শুধু বলবে যে ঠিক আছে, খুব বেশি হলে বলবে লোকটা একই কথা বারবার বলে, এর বেশি বলবে না। আপনার পাশে একটা লোক বিড়ি খাচ্ছে, আপনি শুধু প্রতিবাদ করেই দেখেন না। এই যে আপনার আমাদের আসলেপুর থেকে যখন বাসে আসছি, একজন ব্যক্তি বাসে ধূমপান করছে, তো বহরমপুরে যখন বাসে চাপলাম আপনাদের বেগুনবাড়ির লক্ষ্যে, বাসে ধূমপান করছে তো বলতে আমার কলিজা বসে ছাড়া হয়ে যাচ্ছে, তাকাচ্ছি ডানে বামে পেছনে, পেছনে দেখলাম একজন ব্যক্তি
আমি বললাম দাদা বিড়িটা খাচ্ছেন তো একটু ধোঁয়াটা এভাবে আসছে, আপনি সামনে বসে আছেন, আপনার সমস্যা কি আমাকে বলছে। আমি বললাম আপনি যদি ধূমপান করতেই হয়, ধূমপান নিষেধ লেখাটা আমি খুঁজেও পেয়ে গেছি, যদি করতে হয় ধোঁয়া আপনাকে গিলে খেতে হবে, নইলে আপনার খবর আছে। খেলতাল করে হাসছে। এবার আমার পাশে একজন শিক্ষিত ভদ্রলোক বসে থাকা অবস্থায় তাকে দেখে বলছে আপনার লজ্জা হওয়া উচিত, আপনি ধূমপান করছেন পাবলিক প্লেসে, হ্যাঁ করে হাসছেন। তখন ওই লোকটার সাথে ঝগড়ায় বিবাদে লিপ্ত হলো, পরিস্থিতিতে ঝগড়া থামালাম। তো ঘটনা হলো আপনি যখন অন্যায় কাজের বাধা দেবেন, অন্যায় কাজে নিষেধ করবেন, তখন আপনার উপরে আসবে বাধা বিপত্তি, নিপীড়ন, নির্যাতন, মানহানি, খুন খারাপের মতো মিথ্যা মামলা এবং আপনাকে হত্যার হুমকি পর্যন্ত আসতে পারে। তাই বলে কি আমাকে এবং আপনাকে চুপ থাকতে হবে? তখন তার ছেলেকে উপদেশ দিয়ে বলছেন ওয়াসবির, তুমি তখন সবর করবে, তুমি তখন সবর করবে, আর নিশ্চয় হবে এটা সাহসিকতার কাজ। বলে সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাহলে আমরা যখন সালাত কায়েম করব, সালাত কায়েমের পরে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে মানুষকে ভালো কাজের আদেশ করা আর অন্যায় কাজের নিষেধ করা। আমি নিজে নামাজ পড়ি আর নামাজ পড়ে নিজেই পড়ি খাই, নিজে নামাজ পড়ি নিজেই গাড়ি কাটচাট করি, আমি নিজেই নামাজ পড়ি নিজেই গান শুনি, বাদ্যযন্ত্রে লিপ্ত থাকি, আমি নিজেই নামাজ পড়ি ডাক্তার নিজে পোষা, আমি নিজেই নামাজ পড়ি সুদখোর ঘুষখোর, তাহলে আমি কবে মানুষকে ভালো কাজের আদেশ করব আর কবে এই মন্দ কাজের নিষেধ করব? সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, আমাকে এবং আপনাকে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াতে কারিমে বলেছেন। তার মধ্যে যেটা আমরা জানলাম সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আল-আনবিয়া 21 নম্বর সূরা 17 নম্বর পারা পৃষ্ঠা নম্বর 424 আয়াত নম্বর 35। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন সূরা আল-আনকাবুত 29 নম্বর সূরা 21 নম্বর পারা পৃষ্ঠা নম্বর 403 আয়াত নম্বর 57-তে, অর্থাৎ মৃত্যু আমার এবং আপনার কাছে আসবে। আর মৃত্যুমুখী জীবন গঠন করতে পেরে আমরা যদি নিজেদেরকে পরকালমুখী বানাতে পারি, আমরা যদি নিজেদেরকে ঈমান ও আমলের সাথে করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আমরা একদিন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পেয়ে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং রহমতে আমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ এবং জান্নাতে ধন্য হব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, আমাকে এবং আপনাকে প্রকৃত অর্থে সফল হতে গেলে আরো কিছু কাজ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, যার অনুবাদ হলো সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরছি। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে বা আল্লাহকে ভয় করে জীবন চালাবে, মূলত সেই ব্যক্তি হবে সফলকাম। সূরা আল-বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 189, সূরা আলে ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 130 আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়েছেন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে বা আল্লাহকে যদি ভয় করতে পারি আমরা, তাহলে আমরা প্রকৃত অর্থে হব সফলকাম। একই সূরা অর্থাৎ সূরা আলে ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 200 এই কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা অন্যত্র তিনি বলছেন, অর্থাৎ সূরা আলে ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 104 যে ব্যক্তি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের জন্য মানুষকে নিষেধ করলো, এই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। তাই এই আয়াতগুলো আমাকে এবং আপনাকে যেটা জানাতে চাই যে আমাকে এবং আপনাকে সফলতা পেতে গেলে, অর্থাৎ আলটিমেট সাকসেস হতে গেলে আমার এবং আপনার এইগুলো ওয়ার্কিং ডিপার্টমেন্টে ফেলতে হবে, আমাদের কাজের ডিপার্টমেন্টে ফেলে দিতে হবে। আমাদের দৈনন্দিন কাজের জীবনের আমাদের রুটিন খুব ভালো থাকে, কিন্তু এইগুলো যে আমাদের কাজের রুটিন, এইসব কাজের রুটিনগুলো আমাদের লিস্টের মধ্যেই নেই। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যেই ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসা থেকে মদ, জুয়া, বাদ্যযন্ত্র, এই বিভিন্ন পাপা কাজ, ভাগ্য নির্ণয়, মূর্তি পূজা, এইসব অপবিত্র শয়তানের কাজ থেকে বেঁচে থাকে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলে আখ্যায়িত করেছেন সূরা আল-মাইদা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত। এবং যেই ব্যক্তি সৎ কর্ম করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সফলকাম বলেছেন সূরা আল-হাজ 22 নম্বর সূরা 7 নম্বর আয়াত। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন 5টি আয়াতে 7টি সফলকাম ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ সূরা আল-মুমিনুন 23 নম্বর সূরা 102 নম্বর আয়াত পরস্পর আপনার এগুলো
23 নম্বর সূরা 102 নম্বর আয়াত সহ পরস্পর এই যে 5টি আয়াতের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়েছেন যে কোন আফলাহাল মুমিনুন দিয়ে শুরু হয়েছে। আল্লাহ তাআলা জানিয়েছেন যে ব্যক্তি সালাতের মধ্যে মনোযোগী বিনম্র এই ব্যক্তিকে সফল বলেছেন। যারা অহেতুক কথাবার্তা বর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা সফল বলেছেন। যারা যাকাত প্রদানে অগ্রসর হয় এগিয়ে যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলেছেন। যারা লজ্জা স্থানের যৌনাঙ্গের হেফাজত করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল বলেছেন। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, জাস্ট আপনাকে টাচ দিচ্ছি কারণ এটা বায়ান মাহফিল নয়, জুমার খুতবায় একটু করে বলার সুযোগ থাকে, তাই আপনাকে অনুবাদ করে সংক্ষিপ্তভাবে বলে এগিয়ে যেতে যাচ্ছি। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমাদের সমাজে নামাজের সংখ্যা মোটামুটি থাকলেও যাকাত দাতার সংখ্যা অসংখ্য নগণ্য। আজকে যাকাত ক্যালকুলেট করতে দেখতে গেলে যে 52.5 ভরি চাঁদের হিসাব করে বা 52 ভরি চাঁদের হিসাব ধরে যদি আমরা আনুমানিক দেখতে যাই যাকাতের দুইটি হিসাব হিসাবে একটি চাঁদি একটি সোনা, অথচ যার বাজার মূল্য এখন আমরা আনুমানিক প্রায় 55 থেকে 60,000 70,000 যদি ধরি, তাহলে প্রায় বাড়িতে আজকে 70,000 স্টকে আছে, তাদের ব্যাংক ব্যালেন্স রয়েছে, অথচ যাকাতের ব্যাপারে তারা অজ্ঞ, অথচ জাকাতের ব্যাপারে তারা মূর্খ, অথচ সেই ব্যক্তিগুলো মনে করে আমরা ভালো মানুষ, আমরা ঈমানওয়ালা, আমরা জান্নাতে যাব। ব্যাপারটি চিন্তা করার অনুরোধ জানাচ্ছি। এবং আরেকটি 4 নম্বর পয়েন্ট হিসেবে যেটা পেয়েছিলাম, যে ব্যক্তি যৌনাঙ্গের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনে সার্টিফাই করেছেন এই ব্যক্তি সফল কাম। আজকে আমি সহ নিজেকে নসিহত করছি যে সব যুবকরা সোশ্যাল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় বিভিন্নভাবে এই যৌনাচারে লিপ্ত হয়েছে। আজকে আমার এবং আপনার ঘরের ছেলে মেয়েদেরকে ছোট্ট থেকে 18 বছর 12 বছর 15 বছর বয়স পর্যন্ত তাদেরকে জামা প্যান্ট পোশাক কাপড় দড়ি পরতে শেখাতেই কেটে যায়, কিন্তু সেই ছেলে মেয়ে সোশ্যাল মিডিয়ায় এসে অর্থলঙ্গ হয়ে কেউ পর্ন ভিডিও বানায়, কেউ ব্লু ফিল্ম বানায়, কেউ টিকটক ভিডিও বানায়, আর এই সোশ্যাল মিডিয়ায় এসে কাপড় খুলে দেয়। এই আজকে আমাদের সমাজে অসংখ্য মিলিয়ন নারী পুরুষ এমন আমরা পাই যারা ঈমান থেকে, ইজ্জত আবরু থেকে তারা লাইক এবং ভিউ কে বেশি মূল্যায়ন করে, তারা লাইক এবং ভিউ এর বেশি ভিখারি, তাদের ইজ্জত আবরু নষ্ট হয়ে যায়। এই জন্য একটি কথা আমি লিখেছিলাম, সেদিন একজন প্রশাসন পর্যন্ত এটার প্রশংসা করেছিলেন। সেই কথাটা হচ্ছে যে একজন নারী সে পতিতালয়ে টাকা ইনকাম করার জন্য বসে থাকে, সে নিজের কাপড় খুলে দেওয়ার জন্য বসে থাকে, সে বড় পুরুষকে তার শারীরিক চাহিদা মেটানোর জন্য সেখানে সে কি করে বসে থাকে মুখ পেতে, কাস্টমারকে সে আগ্রহ করে, কাস্টমারকে সে ডাকে। আর একজন নারী সে ধর্ষিতা হবে না বলে, সে ইজ্জত আবরু নষ্ট করবে না বলে 4-5 নষ্ট থেকে পড়ে আত্মহত্যা করে, কিন্তু তার ইজ্জত আবরু নষ্ট করে না। এটাই প্রমাণ করে যে কোন নারীটা আসলে সফলতার পথে হাঁটছে। আজকে আমি আর আপনি যদি আমার আর আপনার পরিবারকে সেই রকম ভাবে সাজাতে পারতাম, হয়তো আমার আর আপনার পরিবারের সেই সব ছেলে মেয়েগুলো এরকম নিকৃষ্ট যৌনাচারে লিপ্ত হতো না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবং 5 নম্বর, যারা নিজেদের আমানতের ওয়াদা পূর্ণ করতে পারে, আমানতের খিয়ানত করে না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফল কাম বলেছেন। আর 6 নম্বর, যারা নিজেদের সালাতের ব্যাপারে প্রকৃত অর্থে যত্নশীল হয়, যত্নবান হয়, তাদেরকে সফল কাম বলেছেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, বর্তমান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা 102 নম্বর আয়াতে জানিয়েছেন, যাদের সৎ কাজের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম। আর তারপর আল্লাহ তাআলা জানিয়েছেন 62 নম্বর সূরা 10 নম্বর আয়াতে, যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে পারে তারা হবে সফল কাম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, বর্তমান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যারা মনের কৃপণতা থেকে মুক্তি লাভ করবে, অর্থাৎ কৃপণ হবে না। কৃপণ কাকে বলে দেখাবে? আপনার মসজিদে কেউ মেহমান এসেছে, এখন সে খেলো কি খেলো না, তার পানি লাগবে কি প্রয়োজন লাগবে আপনি দেখলেন না, সুসুর হুড় করে বেরিয়ে চলে গেলেন, এটা হচ্ছে আপনি কৃপণ। যদি আমি বলি তাহলে আজকে খাবে কটাকা লস হয়ে যাবে। আপনার দরজায় একজন কেউ কালেকশন করতে এসেছে, হয় চিকিৎসার জন্য, হয় খাদ্যের জন্য, হয় শিক্ষার জন্য, হয় দীক্ষার জন্য, কিংবা ভিক্ষার জন্য। আপনার পকেটে আছে 50 টাকা নোট, আপনি চিন্তা করলেন এক থেকে 50 টাকা নোট দেব কি দেব না, দেব কি দেব না। যদি
এটা হাল ধরে ওদের 50 টাকাটা বেরিয়ে গেলে আবার 10 টাকা নোট আছে খুঁজেন, 5 টাকা কয়েন আছে খুঁজেন। এইগুলো হচ্ছে মনের কার্পণ্য। আর যেই ব্যক্তি মনের কার্পণ্য থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, যে কৃপণ হবে না, সেই ব্যক্তি হবে সফল কাম। সূরা আল-হাসর 59 নম্বর সূরা 9 নম্বর আয়াত এবং সূরা তাগাবুন 64 নম্বর সূরা 16 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, এবং তওবাকারী নারী পুরুষরা হবে সফল কাম 24 নম্বর সূরা 31 নম্বর আয়াত। আমি জাস্ট অনুবাদ করে এই জন্যই বলছি যে লম্বা একটা লিস্ট করে নিয়ে এসেছি, কতদূর বলতে পারবো জানি না। এই বক্তব্যটা ফিটিং করতে 1 মাসের বেশি সময় লেগেছে আমাকে। গোটা কোরআন হাদিসে হতে, তারপর হাদিস থেকে আপনারা সেগুলোকে যাচাই বাছাই করে সেগুলো কালেকশন সংগ্রহ করতে। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, এরপরে হাদিস থেকে 2-4টি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও সময় পেরিয়ে গেছে, 2-4 মিনিট আর সময় চেয়ে নিচ্ছি। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি কোনো লোক 5 ওয়াক্ত ফরজ সালাত, রমাদান মাসের সিয়াম এবং নিসাব পরিমাণ সম্পদ থাকলে যাকাত প্রদান করে, সেই ব্যক্তি নিশ্চিত রূপে সফলকাম হবে বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। সহিহ বুখারী গ্রন্থের 90 নম্বর অধ্যায় উচ্চারণ অবলম্বন অনুচ্ছেদে হাদিস নাম্বার 6956, আধুনিক প্রকাশে হাদিস নাম্বার 6473, ইসলামিক ফাউন্ডেশন বুখারী হাদিস নাম্বার 6483, ক্রমিক নাম্বার 86 ক্রমিক নাম্বার হাদিসটি বর্ণিত হয়েছে। আবু দাউদ তিরমিজি মুওয়াত্তা মালিক সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, আমাকে এবং আপনাকে প্রস্তুতি নিতে হবে মৃত্যুর জন্য, এবং আমাকে এবং আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে চূড়ান্ত সফলতা বলতে পৃথিবীর বুকে কোনো কিছু হয় না ঈমান ও আমল এবং সৎ আমল ছাড়া। অতএব আমরা শেষ যে হাদিসটি আপনাদের সামনে পড়েছিলাম দ্বিতীয় খুতবার পরে 3 নম্বরে, সেই হাদিসটি বলে আলোচনা নিয়ে ফেলব। যেটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الدنيا سجن المؤمن وجنة الكافر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দুনিয়ার জীবনটা হবে মুমিন, ঈমানদার, সফলকাম ব্যক্তিদের জন্য জেলখানা, কারাগার, বন্দীখানা, কয়েদিখানা। কিন্তু যে ব্যক্তি পরকালে জাহান্নামে যাবে, তার জন্য এই দুনিয়ার জীবনটা হবে উন্মুক্ত জান্নাত। অতএব আমাকে এবং আপনাকে নিজেদের কর্ম, নিজেদের ধর্ম যাচাই করা উচিত যে আমি কি কারাগার জেলখানার মধ্যে রয়েছি, আমার পরিবার কি কারাগার জেলখানার মধ্যে রয়েছি, নাকি ইসলামের সীমানা ভেঙে, ইসলামের সীমানা ডিঙিয়ে জেলখানাকে ভেঙে দিয়ে আমি এবং আপনি আজকে দুনিয়াকে জান্নাত বানিয়ে ফেলেছি। অবশ্যই আমাকে এবং আপনাকে যাচাই করে জীবন যাপন করতে হবে। হাদিসটি বর্ণিত সুনানে ইবনে মাজাহ গ্রন্থে হাদিস নাম্বার 2324, সুনানে ইবনে মাজাহ গ্রন্থে হাদিস নাম্বার 4113, সহিহ জামে শাগির গ্রন্থে হাদিস নাম্বার 8090 এবং 9916, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2956। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি ভাই ও বন্ধুগণ, তাহলে আমাকে এবং আপনাকে প্রকৃত অর্থে সফলতা পেতে গেলে ঈমান ও আমল, এক কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব ও সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত জীবন গঠন করে দুনিয়ার জীবনকে জেলখানা ভেবে সামনে যাব। আর এইদিকে সোজা পথ নাকি দাড়ি কাটবো, এটা জায়েজ নেই, তারপর বিড়ি খাবো, এই বিভিন্ন ভাবে বাধা আসবে, মানে জেলখানায় বন্দী হয়ে যাব। এই জেলখানায় যখন বন্দী হয়ে যাব, আমি এবং আপনি চূড়ান্ত সফল হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া রাখি, হে আল্লাহ রাব্বুল আলামিন, যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আমি, আমার পরিবার, আমার ছেলে মেয়ে, সন্তান সন্ততি, আমার পরিবার যেন আগে আমল করার তৌফিক পায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবুল করুন, আমরা বললাম আমিন। বর্তমান উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বাবা জীবনকে প্রত্যেকটা কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক নসিব করুন, আমরা বললাম আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসুস্থান দেখুন কাছে ভাই কাবিল আদি আমিন, আমরা বললাম আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভাবী আমাদের কথা করতে হালাল রিজিক দিয়ে জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন, আমরা বললাম আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ যে বা যারাই, বিশেষ করে আমার মা এবং নানি, আল্লাহ তাআলা আপনি তাদের জীবনের ভুল ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিশাল মিশিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই দাবি এই দোয়া এই কষ্ট মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানে যাচ্ছি। অন্তরটির জন্য ক্ষমা প্রার্থী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين.